বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওই কি সাতক্ষীরার ভিআইপি কোন হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ নাসার খাইয়া বইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য, লাল সবুজের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন, আর টান টান করে তোলেন, মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। দুই হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এ সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে মাদ্রাসা মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে। আমাদেরকে মোটামুটি নিরাপত্তাও দিচ্ছে, সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে। এছাড়া ওনারা খুবই দায়িত্বশীল, কেউ যেন ভিতরে না ঢোকে। বাতিলের মানে থামানোর জন্য বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। কথা কোন ঠিক কিনা? থাকতে দেন, চিল্লায়েন না। দেখি কতক্ষণ থাকে, দেখি কতক্ষণ থাকে। এইভাবে যদি দাঁড়ায় থাকে শেষ পর্যন্ত, মুনাজাত পর্যন্ত, তাহলে বুঝবো আসল পুরুষ। কিন্তু 5-10 মিনিট পরে যদি মাজা লেগে যায় আর বাড়ির দিকে যায়, তাহলে বুঝবো না ওই পোস্টার আর এমনি বের হয় না। আচ্ছা, কিসের পোস্টার আমি আর বললাম না, বুঝে নেন। গলিতে গলিতে পাওয়া যায়। আর কেউ আছে দেওয়ার মতো? নাই ভাই। ছেলে পেলে যারা গেছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, কালেকশন হয়েছে বাবা? মহিলা প্যানেলে টাকা পাইছেন? আলহামদুলিল্লাহ, সব পাইছেন। ঠিক আছে, চলেন আমরা আর দেরি না করি, কারণ ওইভাবে কালেকশন করতে গেলে হুজুর তো করেই দিয়েছে। ঠিক আছে, আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। ঘন্টাখানিক সময় আমার দেবেন তো নাকি বলেন? এখন যা বাজে বাজু, পারবেন না? হ্যাঁ। কত? সারা রাত যারা চালবে এরা হলো বক্তা মারা শ্রোতা। এরা চাই হুজুর ওয়াজ করতে করতে মরে যাক, মাটিটা সাতক্ষীরের মাটিতেই হোক। তাই ভাবতেছেন এতক্ষণ ওয়াজ করা যাবে না। আমি বেশি না,
এই ঘন্টাখানিক সময় আপনাদের কাছে আছে। এখন যা বাজে বাজে এই 1টা পর্যন্ত, মানে প্রায় 12টা বেজেই গেছে, 15-20 মিনিট আছে আর। এই ঘন্টাখানিক সময় যদি আপনারা দেন, আজকের মাহফিলে রাতের 1টা পর্যন্ত থাকবেন, 12:30 পর্যন্ত, 1টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলে। আচ্ছা আচ্ছা, 2-3 ঘন্টা দেখাইন না, 1.5 ঘন্টার মতো আলোচনা আমরা করবো ইনশাল্লাহ, সময় যদি পাই। 1টা পর্যন্ত কারা কারা আজকের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা মাথায় রাখবেন, কারণ আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, সাক্ষীরের মানুষ, নিজেদের ওয়াদা প্রতিশ্রুতিটা ঠিক রাখবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যেভাবে বসে আছেন যদি সময় দেন 1টা পার করে দেব, আর যদি এলোমেলো করেন 1টার আগেই দোয়া হতে পারে। তবে কষ্ট হইলে আমারে বইলেন, একা রাইখে যাইন না, ঠিক আছে? আচ্ছা ভাই, মঞ্চে কেউ কথা বলবেন না, এলোমেলো করবেন না। চলেন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। কত নাম্বার? একটু জোরে বলেন ভাই। আমি ওয়াজ করব, আপনার একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করাবেন। আগে বলছি, যত কথার পিছনে একটু কথা জোড়া দেবেন, একটু সাপোর্ট দেবেন, আমার আলোচনার গতিটা তত বাড়বে। ঘুমাইন না, সাতক্ষীরের মানুষ ঘুমাইলে পুরো বাংলাদেশ ঘুমাবে। কথা বোঝেন নাই? একটু আওয়াজ দিন যাতে বোঝা যায়, আপনাদের আওয়াজে যেন বোঝা যায় এই জায়গায় নরম চলবে না গরম চলবে। একটু আওয়াজ দিন, লিল্লাহে তাকবীর, একটু আওয়াজ দিবেন। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 31 নাম্বার সূরা। সূরাটির নাম হলো লোকমান। যদি বলেন কি নাম? আপনাদের উত্তরপাড়া লোকমান না? লোকমান নামের মানুষ আছে না নাই? হ্যাঁ, এই লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়, তাহলে কথাগুলো কম দামি না বেশি দামি? সে কথাগুলো কি কি বলেছিলেন আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ। শুনবো তো? আপনারা কি আদর্শ বাবা হতে চান? সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? কথার জবাব দেন। আপনি যদি আদর্শ পিতা হতে চান, আদর্শ বাবা হতে চান, আর আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আজকের আলোচনা আপনার শোনা লাগবে। আপনি আদর্শ পিতা হবেন কিভাবে, আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, প্রত্যেকটা কথা আমি আজকে আপনাদের সামনে সুন্দর করে বলার চেষ্টা করব। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই কোরআন থেকে কথা বলে আপনাদের কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে? কথা বলেন, ভুল আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের কথাগুলো শুনে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার, আছে না নাই? তাহলে সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না? উঠেই যাবে।
2024 সাল আরো কমে গেল। একটা আসলে মানে সিজার ছাড়াই আসছে, সেই সাহসে, হ্যাঁ সাহস আছে। ঠিক আছে, তুমি রেডি থেকো, তোমারে দিয়েই চলবে। সূরার নাম লোকমান, মোট আয়াত 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। তাহলে কি বললাম, লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। লোকমানে হাকিমের কথাগুলো কেন শোনা লাগবে, কেন জানা লাগবে? আমার ভাইয়েরা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদের হাতে তুলে দিয়ে বলে, হুজুর স্যার, আমার এই ছেলেটাকে মানুষের মতো মানুষ বানান। তার মানে ও এখনো মানুষ হতে পারে নাই, ওরে শিক্ষা দিয়ে আদব কায়দা দিয়া মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, ঠোঁটগুলো ছিল মোটা। আল্লাহর এই বান্দা লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, লোকমানে হাকিম মানুষ হিসাবে কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? আরো জোরে বলেন, অসাধারণ মানুষ। তার কথাগুলো জমিনের একজন বান্দার কথা, আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়েছে। সেই কথাগুলো কেমন ছিল আমি কি একটু বলবো? চলেন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করার পরে সম্মান কমেছে না বেড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকমানে হাকিমকে হিকমত দান করেছিলেন কে? আরো জোরে বলেন কে? ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ ডেকে বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আপনার আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ বলতেছে আমি নিজেই প্রশংসিত, তুমি প্রশংসা আদায় করলেও আমি আল্লাহ, তুমি প্রশংসা আদায় না করলেও আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে না, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমবেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন ঠিক কি না? কথাগুলো দিল দিয়ে বুঝবেন, দিল দিয়ে বুঝবেন, তাহলে ভালো লাগবে। আর যদি এলোবেলো তিরিং বিরিং আলোচনা শোনেন ইউটিউব ইন্টারনেট থেকে 1.5 মিনিটের টিকটক ভিডিও, তাহলে বুঝবেন যে হুজুরের ওয়াজ জমতেছে না সারতেছে। কারণ লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল আর আলোচনা শুনবেন তিরিং বিরিং, তাহলে লেখা লাগবে বিরাট ইসলামী জালসা। কথা কি বুঝছেন? ধর্মসভা, ওয়াজ মাহফিল, তাহলে আমরা কিচ্ছা কাহিনী যা মন চাই বলে দিয়ে যাব। কথা কি বুঝাইতে পারলাম? যখন তাফসিরুল কোরআন মাহফিল লেখেন আমরা চাই এখান থেকে, তার মানে এই শ্রোতাগুলো কোরআন শোনার জন্য আসছে, তাহলে কিছু না কিছু মেসেজ দেয়া লাগবে যা দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। কথা বলেন ঠিক কিনা? যাতে কাজে লাগে। এই জন্য আমি কথাগুলো বলতেছি, দিল দিয়ে বুঝবেন আর নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন, মাজা সোজা কইরেন না। আমি কিচ্ছু বলবো না, আপনি যে যাচ্ছেন নিজের ওয়াদাটা ঠিক রেখেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহ। কি বুঝলেন? তাহলে শুকরিয়া আদায় করলে নিজের লাভ, শুকরিয়া আদায় করলে আমার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর শুকরিয়া না আদায় করলে আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। শুকরিয়া আদায় করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে ঠিকানা জান্নাতে নিতে পারেন। আবার অকৃতজ্ঞ নাফরমান বেঈমান হয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে নিজের ঠিকানাটা জাহান্নামে করায় নিতে পারেন। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, দেহের ভিতরে যদি তাকায় দেখি কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে প্রতিবন্ধী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিবন্ধী বানায় নাই। এই দুনিয়ার জমিনে কত মানুষের পা নাই, আপনি আমি কি সুন্দর পা দিয়া হেঁটে হেঁটে মাহফিলে এসেছি। এই যে সুস্থতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে স্যান্ডেল নাই, এক জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ। ডেকে বলে আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা বসে আছে যার 2টা পা নাই। মুহূর্তের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া সিজদায় লুটিয়ে পড়লেন আর ডেকে বলে আল্লাহ আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পা নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, আমার আগে যিনি বক্তা ছিল অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাইতে বসেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, কমিটির ভাইদের জন্য চিল্লা চিল্লি করলাম তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব ডেকে বলে হুজুর 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, 52 বছর ধরে আমার চোখে বিদ্যুৎ নাই হুজুর। আমার মা আমাকে জন্ম দিয়েছে, মায়ের চেহারাটা কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, বড় হওয়ার পরে মা বাবা বিয়ে দিয়েছে, আমার বইয়ের চেহারাটা কেমন আমি জানি না, দেখতে ফর্সা না কালো আমি জানি না। বিয়ে করার পরে আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, যে আল্লাহ আমারে বানাইছে আমার চেহারাটা কেমন আমি জানি না, আসমান দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। এরপর আসমানের মালিক আল্লাহর উপরে আমার মন খারাপ নাই, তার প্রতি কোনো রাগ নাই। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি হুজুর, দুনিয়ার জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই,
আমি মন খারাপ করি নাই, কারণ এই চোখ পাওয়ার পরে অনেক মানুষ চোখের পাপ করে, কথা বলে ঠিক না? এই যে কয়েকদিন আগে বৃষ্টির জন্য একজন দোয়া করতেছে, অন্ধ মানুষ দোয়া করে বলতেছে, আল্লাহ দুনিয়াতে সবাই চোখ পাইছে, অনেক মানুষকে তুমি চোখ দাও নাই, তার মধ্যে আমি একজন। ও আল্লাহ, জীবনের কোন আমল যদি কবুল না হয়, আমি অন্ধ মানুষ, চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাই রাখতে পারছি, আমার তো চোখে আলো নাই, আমি তো চোখ দিয়ে দেখতে পাই নাই। আল্লাহ, এই কথাটা যদি কবুল হয়, এই কথাটা যদি, এই আমলটা তোমার দরবারে কবুল হয়, এই কারণে একটু বৃষ্টি দাও। অন্ধ মানুষকে দেখে দোয়া করতেছে। ওই কুড়িগ্রামের অন্ধ হাফেজ সাহেব ডেকে বলো, হুজুর আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেন, আমি মন খারাপ করি নাই, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেদিন আমার চোখের আলো ফিরায় দিবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি চোখের আলোতে আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়, কিভাবে সবর করেছেন, কিভাবে ধৈর্য ধারণ করেছেন, যে আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় না, আমি আফসোস করি না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন চোখের আলো ফিরায় দিবে, ওই দিন যেন আমার চোখের আলো দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এসেছিলাম একেবারে উলঙ্গ, এই যে দেহে পোশাক পরার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? যখন এসেছিলাম টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল, আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কে বানিয়েছেন? জমির মালিক কে বানিয়েছেন? আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এমনও জীবন চলছে, এমনও দিন আমাদের গেছে, এক বেলা খাইতে পারি না। বাবা মাঠে ক্ষেত্রে কাজ করতো, সেখান থেকে রোজগার কইরা চাল ডাল কিনে ঘরে নিয়ে আসলে তারপরে রান্না হইতো, কথা বলে ঠিক না? আমার ভাইরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি ছোটখাটো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সাতক্ষীরা শহরে, আলহামদুলিল্লাহ, কত মানুষ স্বপ্ন দেখে সাতক্ষীরা শহরে একটা দোকান দেব, আল্লাহকে আপনারে ভালো রাখে নাই। কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আপনার তো একটা ছোট্ট ঘর আছে, যে ঘরে খাট আছে, মাথার তলে বালিশ আছে, ওই রেল স্টেশনে পড়ে থাকা মানুষের চাই থেকে আপনি ভালো নাই। কত মানুষ আছে যাযাবর, কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া তারা বসবাস করতেছে, আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? আপনি সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া প্রবাসী, আরে ভাই আপনি তাও প্রবাসী, আপনার মতো কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক কিনা? আপনার নিজের অবস্থানে থেকে আপনি খুশি না, আপনি যে অবস্থানে দাঁড়িয়ে আছেন এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়াইয়া দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনাইয়ে নেই। তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এত সুন্দর পৃথিবীতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এত সুন্দর করে দেহের ভিতরে কোনো ত্রুটি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে সুন্দর আকৃতি দিয়া এত সুন্দরভাবে নিপুণ ভাবে কে সৃষ্টি করেছেন? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই দুনিয়ার জমিনে যা কিছু দেখতেছি, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা গোলামি করব কার? ইবাদত করব কার? ভাই শুকরিয়া আদায় করেন। সুখে থাকি আর দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে অনেক মানুষ শুয়ে আছে, আল্লাহ চাইলে ওই কাতারে আপনাকে আমাকে রাখতে পারতেন না? কথা বলেন না কেন? কত মানুষ বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন? আমার আল্লাহ ডেকে বলে, মুসা এটা তো কোশ্চিন কালেও সম্ভব না, এটা তো সম্ভব না। তখন বলতেছে, আল্লাহ আমি তো জানি আপনিও জীবনে মুসা হতে পারবেন না, আর আমি মুসাও জীবনে আল্লাহ হতে পারবো না, কিন্তু ধরেন বোঝার জন্য বলতেছি, একটু জানার জন্য বলতেছি, আপনি যদি
ভালো করে বলছেন, আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ তাআলা তখন থেকে বলে, মুসা এটা তো সম্ভব না, তারপরে তুমি জানতে চাইতেছো, তো তুমি যদি আল্লাহ হও আর আমি যদি মুসা হই, আমি তোমার কাছে চাইবো সুস্থতার নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি, আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। কথা বলে ঠিক কি না? শরীরের কোথা জায়গায় একটু ভেঙে গেলে আহারে কষ্ট লাগে, কথা বলে না কেন? পাটা ভেঙে গেলে কষ্ট লাগে, হাতটা ভেঙে গেলে কষ্ট লাগে, তখন টের পাওয়া যায়। যখন অসুস্থ হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোতে আর আল্লাহ দেখায়, আল্লাহ আল্লাহ আমার কে এগুলো, আল্লাহ কথা কয় না। যখন অসুস্থ থাকে, ফল ফুট, ঔষধ, স্যালাইন সব সামনে, তারপরে মানুষজন গেলে ভাই একটু দোয়া করেন, আল্লাহ যেন এইবার রক্ষা করেন। হয় আল্লাহ এই কষ্ট থেকে মুক্তি দিয়ে আজরাইল পাঠায় নিয়ে যান, না হলে আল্লাহ যেন তাড়াতাড়ি এই রোগ থেকে মুক্তি দান করেন। কথা বলেন। যখন একটু রোগ হয়, একটু অসুস্থতা শরীরে অনুভব করি, তখন টের পাই যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? আর যখন এই বিশাল অসুস্থতা থেকে আল্লাহ একটু সুস্থতার নিয়ামত দিয়া একটু সুস্থ বানায় দেয়, এমন কায়দায় অহংকার করে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনোদিন রোগ তাকে স্পর্শ করেনি। কথা বলে ঠিক কিনা? নেমো খারাপ কি কি কথা কয় না, কি কষ্ট লাগে না? রাগ করবেন না বাবাজিরা, মন খারাপ করবেন না। সাতক্ষীরার মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আবার অনেক মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? এ গরিবের থাকা না থাকা, যে রোদ গরম, জীবন যায় যায় অবস্থা, হুজুর আর কয়দিন বাঁচবো, আসি আর কি। মানে এমন ভাব নেই, তেরাইয়া পেশাইয়া ঘুরাইয়া তাও জবান দিয়া আলহামদুলিল্লাহ বের হয় না, এরকম মানে আলহামদুলিল্লাহ বলবে না, কিন্তু আপনার 25টা 30টা কথা শোনায় দেবে। এই গরিবের থাকা না থাকা, হুজুর আমাদের খবর কে নেয়? আছে না ভাই? তো আপনাকে যখন মানুষ জিজ্ঞাসা করবে, সর্বপ্রথম আপনাকে যখন জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন, কোনো ডায়লগ নাই, কোনো কথা নাই, ডাইরেক্ট কথা হলো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুখে থাকি দুঃখে থাকি, ভালো থাকি মন্দ থাকি, যে অবস্থায় থাকি না কেন, প্রশংসা হবে কার? তাহলে ওই সমস্যার থেকে আল্লাহ সমাধান করে দিবেন। আমার জাগিরদা কয়েকদিন আগে তাকে ফোন দিয়েছিলাম, বাবাজি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। তাই বললাম কোনো সমস্যা নাই তো? বলতেছে সমস্যার কথা তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করে দিবেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো মুমিনের কথা। আমার সমস্যার কথা আমি ফেসবুকে লিখবো কেন? কথা কয় না কেন? লিখে লাভ আছে? ফেসবুক কি সমস্যার সমাধান করে দিতে পারে? বাপ রে বাপ, আমরা এরকম করি। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। কোনো কিছু ফেসবুকে দেওয়ার আগে, বন্ধুকে বলার আগে, আমার সমস্যার কথা দুনিয়ার কাউকে বলার আগে আমি সিজদায় লুটিয়ে পড়ে আমার মালিককে আমার সমস্যার কথা বলবো। কথা বলেন ঠিক কি না? সমস্যা দেবেন যিনি, সমাধান করে দেওয়ার মালিকও তিনি। প্রখর রোদ তীব্র গরম দিয়েছেন যিনি, ঠান্ডা বাতাস বৃষ্টিও দিতে পারেন তিনি। সাবার মতো চাওয়া লাগবে। আল্লাহ বলে বান্দা পাপ কমা, আমি গরম কমায় দেব। আমরা পাপের তো স্পিরিট বেরিয়ে গেছে, খেয়ে না খেয়ে গুনাহ করি। কথা কয় না? 3 দিন না খেয়ে থাকবে, তার সিনেমা দেখা বাদ দেবে না। একবেলা ভাত কম খাবে, তাও সিরিয়াল দেখবে। কথা কয় না? ধনী হোক গরিব হোক একই অবস্থা, সুদের ব্যবসায় জড়িত। আমরা তো পাপ করতেছি ভাই, হাজারো পাপ করতেছি। দুবাইয়ের মতো মরুর দেশে আল্লাহ বন্যা দিয়ে কোটি টাকার গাড়ি ভাসায় নিয়ে যে বলে, দুবাইয়ের মানুষ অহংকার করিস না, কয় টাকার মালিক হয়েছিস। এরকম 2-4 বার বন্যা দিলে তোদের বিল্ডিং এর এমন চেহারা হবে, রং খুঁজে পাবি না। কারণ দুবাইয়ে টাকা দিলে এমন কিছু নাই যা পাওয়া যায় না। আমরা বলতেছি আল্লাহ গরম কমা, হুজুরদের দোষ দিচ্ছেন, সব দোয়া বিফলে যাচ্ছে না। কয় হুজুর এত দোয়া করেছেন, আগে দোয়া করে মাঠ থেকে বাড়িতে আসার আগে বৃষ্টি হইতো, এখন হয় না কেন? দোয়া কবুল ঠিকই হচ্ছে, সময় মতো রেজাল্ট আসবে। কথা কোন ঠিক কি না? বোঝা লাগবে, সব বোঝা লাগবে। খালি দোয়া করলে কবুল হবে না, আসল জায়গায় তো কল কাটি নাড়তে পারেন না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আপনারা সবাই কেমন আছেন? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, পরিবারের সমস্যায় থাকি, যে অবস্থায় থাকি না কেন,
যখন মানুষ আপনাকে আমাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, এক বাক্যে বলে দেব আলহামদুলিল্লাহ। ভাই আগামী কালকে কি সাতক্ষীরা শহরে দেখা হবে? কি বলবেন? ইনশাআল্লাহ। এই যে এটাও বের হচ্ছে না, কষ্ট হচ্ছে তাই না? এই যে এগুলো আমরা বের করতে চাই না। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, এই গ্রামের একজন মানুষ, সে গরু কেনার জন্য যাইতেছে, জিজ্ঞাসা করতেছে ভাই কই যান? কয় আমি যশোরে যাইতেছি। কেন? কয় একটা গরু কিনতে। তখন বলতেছে ভাই তে বলেন ইনশাআল্লাহ আমি যশোরে যাইতেছি গরু কেনার জন্য। তখন বলতেছে হুজুর এই জন্য আপনাদের ভালো লাগে না, যেখানে সেখানে খালি পেঁয়াজ লাগায় দেন, হাতে আছে গরু পকেটে আছে টাকা, তো মাঝখানে ইনশাআল্লাহ বলা লাগবে কেন? হুজুর তো ধমক খায় চুপ। বেচারা এইবার গরুর হাতে বোঝেন তো নাকি গরু বেচা কেনা হয় না, এবার গরু একটা পছন্দ কইরা পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা লম্বা হয়, টাকা খুঁজে পায় না, পকেট মারিয়ে দিছে, বুঝেন না? এইবার বাজানো গো আমার গরু কেনা হয় নাই, বাড়ির দিকে ফিরে আসতেছে, আসরের নামাজ পড়ে আবারও হুজুরের সাথে দেখা। বলে চাচা মিয়া গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ হুজুর দোয়া চাই। সে ইনশাআল্লাহ বললই সালান পাতি হারানোর পরে কথা বলে ঠিক কিনা? তো আমরা বিপদে পড়ে আল্লাহকে ডাকি, আর বিপদ চলে গেলে আল্লাহকে ভুলে যাইয়া নেতার গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আমি গুনাহগার সে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিলেন কার? তাহলে আমরাও প্রশংসা আদায়কারী বান্দা হলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজা খুলে যাবে। আর অকৃতজ্ঞ নাফরমান বেঈমান হয়ে গেলে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহর এত সুন্দর পৃথিবীতে বসবাস করি, এরপরেও আল্লাহর প্রশংসা জবান দিয়ে আদায় করি না। এই জন্য বাজান গো আমার অকৃতজ্ঞ নাফরমান হওয়া যাবে না, সব সময় প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন, প্রশংসা আদায় করেছিলেন বাজান গো আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমানে হাকিম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই জীবন থেকে আল্লাহ তাআলা তাকে এমন একটা জীবন দিতেন, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন। একদিন সুন্দর করে বয়ান করতেছেন, ওই হাজার হাজার জনতার মধ্য থেকে একজন ডেকে বলে ও লোকমান, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আজ থেকে কয়েক বছর আগে তোমার মতো চেহারাওয়ালা মানুষের সাথে আমরা এক সময় মাঠে ছাগল চড়াইতাম। আজকে আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, ওই লোকটা কি তোমার আত্মীয় হয় নাকি ওই ব্যক্তি তুমি? লোকমান হাকিম ডেকে বলে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ময়দানে ছাগল চড়ানোর কাজ করত, সেই রাখালটাই আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, হাজার হাজার জনতাকে উপদেশ দিতেছে। ওই রাখালই হলো আজকের প্রধান বক্তা। গরিব ছিল স্বীকার করতে সমস্যা নাই, অভাবগ্রস্ত ছিলাম স্বীকার করতে সমস্যা নাই। আল্লাহ কোন ভালো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পথে পড়ে থাকা অসহায় মানুষ থেকে মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে। প্রশংসা হবে কার? আমার মতো একটা মাঠে পড়ে থাকা আহারে একজন গরিব দরিদ্র ফ্যামিলি থেকে আল্লাহ তাআলা আমাকে আজকে বক্তা বানাইছে। পিতামাতার দোয়ার বরকতে আমি আপনাদের সামনে কথা বলতেছি। বাজার নিজের ইলমের অহংকার করার মতো আমার কাছে কিছুই নাই। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদের সামনে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায় কথা বলতেছি। এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। এই জায়গায় আসার পেছনে মা বাবার দোয়া আছে, ওস্তাদদের দোয়া আছে, মানুষের দোয়া আছে। এটা আমার কৃতিত্ব না, এটা হলো আমার পিতা মাতার দোয়া। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থানে রেখেছেন, যে হালতে রেখেছেন, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর মুমিনেরা অতীতের কথা সেখান থেকে ভেবে শিক্ষা গ্রহণ করে শুকরিয়া আদায় করে। মুমিন কোনোদিন অহংকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এক সময় গরিব ছিলাম, আজকে আল্লাহ ধনী বানাইছে। ওই গরিবের কথা ভাবলে কি আমার সমস্যা আছে?
আবার অনেকে টাকা পয়সা হয়ে গেলে ভাই এমন ভাব নেই, মানে 14 গোষ্ঠী তালুকদার ছিল। কথা বলেন না কেন ভাই? নিজের ভাইটা যদি গরিব হয় পরিচয় দিতে লজ্জা পায়, কথা বলে ঠিক কিনা? মা বাবা যদি গরিব হয় পরিচয় দিতে চায় না, এরকম নেমক হারাম বেঈমান আছে না নাই? কেন পরিচয় দেবেন না? বাবা মার পরিচয় অস্বীকার করা যায়? ভাই বোন গরিব হতে পারে, সবাই এক না, দুনিয়ার মানুষ সবাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব, প্রশংসা আদায় করব। লোকমান হাকিম শুধুমাত্র মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন এমনটা নয়, তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ তাআলা সেই কথা বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে তাদেরকে ওয়াজ করে বুঝাইতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে ডাকবেন কিভাবে? আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিখাচ্ছেন, বলুন আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে বলি বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়, আপনি বলেন তো কয়টা পায়? জোরে বলেন কয়টা পায়? বলতে পারেন না? বলতে পারবেন না? আহারে কয়টা? 4টা না? এখন কেউ বলবে 4টা, কেউ বলবে 5টা, কেউ বলবে 6টা। ওই যে শোনেন না, এক হাজির ছেলে আর এক হাজির, মানে এক হাজির মেয়ের সাথে আর এক হাজির ছেলের বিয়ে। সে বলতেছে ভাই আমার মেয়েকে বিয়ে দেবো, নামাজি ছেলে ছাড়া বিয়ে দেবো না। কি বলো? আমি হাজি মানুষ, আমার ছেলে নামাজ পড়ে না? অবশ্যই পড়ে। তখন বলতেছে আমি তাহলে তোমার ছেলেকে যাবো দেখতে। তখন দেখতে এসে জিজ্ঞাসা করছে, ভাতিজা নামাজ কালাম পড়ো? হ্যাঁ পড়ি। আমার মেয়ের সাথে বিয়ে হবে বাবা, তো তোমাকে একটু প্রশ্ন করি, ফজরের নামাজ? ও চিন্তা করে ফজরের নামাজ কয় রাকাত বলো? চিন্তা ভাবনা করে বলতেছে ফজরের নামাজ 6 রাকাত। আন্দাজে বলে ফেলে দিছে। এখন বাইর থেকে আর একজন ইশারা দিয়ে বলে জানালা দিয়ে ইশারা দিচ্ছে। তখন বলতেছে চাচা মিয়া ভুল হয়েছে। কে? চিন্তা করলে আগে 6 বলছি, ও জানালা দেখালে 4। তখন বলতেছে 10 রাকাত। তখন বলতেছে নামাজ কয় রাকাত পরে? আমি বুঝে ফেলে দিছি। এখন লোকটা চলে গেছে। তখন বলছে এই তোরে বললাম না 4 রাকাত? তখন বলছে হ্যাঁ 10 রাকাত বলাতে যে খাবা খেপছি, 4 রাকাত বলে তো বিটাইতো। কথা কি বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। আমাদের অবস্থা তাই হয়ে গেছে বাজান গো আমার। আপনার সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এখন আমি যদি এই বিষয়ে আলোচনায় চলে যাই 2-2.5 ঘন্টা বেশি আলোচনা করা লাগবে, এত সময় আমার হাতে নাই। সন্তানের 1 নাম্বার হক হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানের মধ্যে আজান দেওয়া লাগবে। কথা বলে না? ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা সন্তানের কানে আজান না দিয়া সন্তানের শরীরে রক্ত মাখা আছে ওই অবস্থায় পরিষ্কার করাই হয় নাই। একটা সেলফি তুলে ফেসবুকে দেয়া বলে প্রথম সন্তানের বাবা হইলাম। মজাটাই আলাদা। কথা কয় না? আছে না নাই? এরপরে আবার ছেলের মামা আছে, সে আবার ফেসবুকে ছবি দিয়া বলে প্রথম ভাগিনা আসছে, দোয়া চাই। কথা কেন? এবার ছেলের খালা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে জীবনের প্রথম খালা হইলাম। ফুবু থাকলে পোস্ট করে ফুবু হইলাম। এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে ওই অবস্থায় হাসপাতালের বেডে শুয়া বাচ্চা সব একটা সেলফি দিয়ে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? ফেসবুক শরীফে ছবি দিয়ে আমরা দোয়া চাই। আজান দেওয়ার কথা কারো মনে নেই, সেলফি তোলা নেই, সেবাই ব্যস্ত। কথা বলেন না কেন ভাই? এটা সন্তানের প্রথম হক নাকি? বলেন বাচ্চা হইলে ছবি একটা তুলে ফেসবুকে দাও, এটা প্রথম হক। এটা প্রথম হক। প্রথমে কি দিতে হবে? কানে আজান দেওয়া লাগবে। এরপরে 2 নাম্বার হক তাহনিক করা। বোঝেন তো? একজন আলেমের কাছে নিয়ে যাবেন, অথবা আলেমকে বলবেন আমার একটা বাচ্চা হয়েছে, সে খেজুর হোক কোনো কিছু জিহুবাই দিয়ে একটু চিবায়ে চিবায়ে দিবি, এইটা সন্তানের মুখের ভিতরে দিয়ে দেবেন। এটা হলো কি? তাহনিক করা। এবার শোনেন, 3 নাম্বার হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। আমাদের কাছে বলে হুজুর কি নাম রাখবো? আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর দাদার নাম ছিল আব্দুল্লাহ আর আমার চাচার নাম ছিল আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে কেন জানি দাদা আর চাচা চাচা ভাব, এগুলো চলবে না, আপডেট কিছু বলেন।
এই আপডেট করতে গিয়ে আমরা সন্তানের নাম রাখছি কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা। বিভিন্ন ধরনের নাম, হাফসা নাম রাখা যায়। রাগ করতেছেন নাকি আপনারা? নাম কি ঝুন্টু মুন্টু, পিঙ্কি, চুমকি, আছে না? না, বিভিন্ন ধরনের নাম রাখে। কোরআন হাদিসের নাম, নবী রাসূলদের নাম, সাহাবা ইকরামদের নাম, এগুলো পছন্দ হয় না। নাম রাখছে মোটু, পাতলু। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া শেষে বলে, বাবা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাকো, একটু দেখা করি। ডাক দিয়েছে, ব্রাশ ফায়ার। চাচা মারছে তো, বলে ভাতিজা আমার ব্রাশ ফায়ার করে মারিস না। বলে চাচা আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ চাইছি। কই ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কথা বলেন না কেন? এই হলো জামানা বাজান। কার কি নাম রাখছে মাথা খেলে না। নাম রাখছে হলো নোটি, ঠিক না? কারো নাম লাটু, কারো নাম ট্যাবলেট, আছে না নাই? হাইরে নামের বাহা, টিলু সিলু বিলু, হাইরে নাম। আল্লাহ যেন আমাদের সবাইকে সন্তানদের ইসলামিক নাম রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলেই নাম রাখে কি? মুহাম্মদ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এরপরে সন্তানকে দ্বীন ইলম শিখাইতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানের সিনার ভিতরে ঢুকাই দিতে হবে। সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইতে হবে। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুঁজি বানান, কিন্তু আগে কোথায় পড়াবেন? মাদ্রাসায়। কথা বলে না কেন? আগে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন, তাহলে সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা আছে, বলা যাবে না। ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হবে, ছেলের জন্য দুইটা ছেলে হলে দুইটা খাতা বা দুইটা কম্বল, দুইটা বেড, বিছানা আলাদা আলাদা। এক কম্বল নিচে দুই বোন ঘুমাবে না, এক লেপের নিচে খাতার নিচে দুই ভাই ঘুমাবে না। খেতা কম্বল আলাদা আলাদা, বিছানা আলাদা আলাদা করে দিবেন। অনেক কথা আছে বাজান, বলার সুযোগ নাই। সন্তান বড় হলে অবশ্যই নেককার, দিনদার, আবেদা, সালেহা, মুমিনা, আল্লাহর প্রিয়, নামাজি বান্দি দেখে বিবাহের ব্যবস্থা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। লোকমান হাকিম দেখে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বাদশা, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে কিছু টাকা পয়সা দেন, এগুলো দিয়া ওয়াজ নসিহত করে ইমামতি করে আমার জীবন যাবে না। বাবা গো আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে তোমারে যে টাকা পয়সা দেব এমন টাকা আমার কাছে নাই। বলে আব্বা দিতেই হবে। বলে না, দেওয়ার মতো টাকা নাই। ছেলে বড় না সরবান্দা বারবার বলে, বাবা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না। আপনারাই বলেন তো, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়, হাজির বেটাও বাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আবার ডাকাতের বেটাও আলেম হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা বলেন ঠিক কিনা? এবার জানবো আমার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলেরা আমার এক বন্ধুর কাছ থেকে আমি টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এই পথ পাড়ি দিতে গেলে তোমার বড় কষ্ট হবে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পারি না। ছেলে বড় না সরবাদা বলে, আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, রাস্তাটা বলে দেন, যেভাবে হোক আমি যাব, যত কষ্টই হোক না কেন। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলেরে বাড়ি থেকে যখন বের হয়ে যাই, মা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে বাবা পুরো পথের ঠিকানাটা বলে দিচ্ছে। ডেকে বলে, আমার সন্তান পথ চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলে দেখবা একটা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনের দিকে তাক যাইয়া পিছন দিক তাকায়া দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না। পথ চলতে চলতে তাকায়া দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়াশ্রয় নিবা, না নিলে তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের সন্তানকে সব কিছু বুঝাইয়া দিলেন। এইবার ছেলেটা রওনা শুরু করে দিল। জানবো আমার এই বিশাল গাছের ছায়ায় যখন আশ্রয় নিতে মনে চায়, বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের করে একটা মুরব্বি বসে আছে, ডেকে বলে, ও সন্তান তুমি এদিকে আসো।
ডেকে বলে না, বাবা বলেছে বিপদ হবে। বলে বাবা, তোমার বাবা কি বলেন একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে। ঠিক আছে বাবা, তুমি এই জায়গায় আসো, ভয় নাই। এইবার গাছের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের সন্তানকে সবল মারল। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি তো বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, দুইটা টুক বাজান গো আমার সাপটাকে ধরলেন। এরপরে লোকমান হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করার পরে ওই সাপটাকে দুইটা টুকরো বানাইলেন, পিছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার বাজান গো আমার লোকমান হাকিমের সন্তান যখন ঘুম থেকে উঠেছে, ডেকে বলে বাবা তোমার বড় বিপদ হয়েছিল। কি হয়েছিল? বলে বিষাক্ত সাপ একটা তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করেছি, আর ভয় পাওয়ার কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান বিপদে পড়েছে, এই জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে। ডেকে বলে মুরব্বী ওই জনবসতিত এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যা বলেছে আমি লোকমান হাকিমের ছেলে। বাবার পরিচয় দেওয়া মাত্র সবাই আদর যত্ন করতে লাগলেন, কেউ খাওয়াইতে লাগলেন, কেউ বাড়িতে থাকার জায়গা দিলেন। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের সাতক্ষীরা এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে আর আপনারা দেখে যদি চেনে নিন সাইদির ছেলে, আপনাকে একটু ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারির ছেলে আসলে ভালোবাসা দেবেন না? অবশ্যই দেবেন। কথা বলেন ঠিক কিনা? বাবার কারণে আপনারা ছেলেটাকে ভালোবাসবেন, কারণ হলো তার বাবা হলো নামি দামি। কথা বলে ঠিক কিনা? বাবার মহব্বতের কারণে ছেলেটাকেও মহব্বত করবেন। লোকমান হাকিমের মহব্বতের কারণে সবাই যখন লোকমান হাকিমের ছেলেটাকে ভালোবাসা দেখাইতে লাগলো, ও এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল, অপরূপা ললনা, এতটা সুন্দরী মহিলা, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। বাবা বলেছে এলাকায় যা বসবাস করবি, লোকজনের খাওয়া দাওয়া করবি, ঠিকানা নিবি, কিন্তু খবরদার বিয়ে করবি না। ও একলা একটা সুন্দরী মেয়ে আছে, ওরে বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। বাবা আগেই সতর্ক করে দিয়েছে। সবাই যখন ডেকে বলে লোকমান হাকিমের ছেলে রে, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, একটা নজর শুধু দেখো, বিয়ে করবা না করবা সেটা পরেকার হিসাব। সবাই যখন বারবার অনুরোধ করতেছে, মুরব্বীকে ডেকে বলে চাচা পাত্রীটা দেখি তো, বিয়ে তো আর করা লাগবে না, পছন্দ হলে না তারপরে বিয়ের চিন্তা করা যাবে। এইবার পাত্রী দেখানোর ব্যবস্থা করা হয়ে গেল। ওই মেয়েটাকে এক নজর লোকমান হাকিমের সন্তান দেখার পরে তাকায় দেখে হারি এতটাই সুন্দরী মেয়ে, ভুল ধরার কোনো জায়গা নাই। চোখগুলো হরিণীর মতো টানা টানা, গালগুলো কমলার মতো, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, এতটা সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন এত সুন্দরী মেয়ে সে চোখেও দেখে নাই। অবাক হয়ে গেল, আহারে এত সুন্দরী মেয়ে বিয়ে যদি করি, বউ তো ঘরে এমনি বউ থাকা দরকার। সে সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। ওই সুন্দরী মেয়েটাকে দেখে যখন লোকমান হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল, সবাই ডেকে বলে বাবা বিয়ে যেহেতু দিব, মেয়ের একটা দোষ আছে, গোপন করে লাভ নাই। কথা বুঝেন নাই মনে হয়? দেখবেন এলাকায় যখন কেউ বিয়ে করতে আসে, মেয়ের পক্ষে লোকজন তারা কিছু বলবে না। গ্রামের আশেপাশে লোকজন থাকলে ওরা বলে ছেলেটাকে ভাঞ্জি দেয়, মেয়ে ভালো না, প্রেম করে 7 দিন আগে কক্সবাজার থেকে এসেছে। কথা কয় না গে? এরকম আছে না নাই? এইবার সবাই ডেকে বলতেছে বাবা শোনো, একটা কঠিন কথা বলে দিয়ে যায়। এই মেয়েটার 1 নয় 2 নয়, এর আগেও 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তুমি 11 নম্বর। এখন চিন্তা করো মেয়েটাকে বিবাহ করো বা কিনা। বাবা বাজান আমার টেনশনের বিষয়, চিন্তার বিষয়। লোকমান হাকিমের ছেলে মেয়েটাকে দেখে পছন্দ করলো, কিন্তু মেয়েটার এর আগে 10 বার বিয়ে হয়েছে। 10টা স্বামী বাসর করে কেন মারা গেল? একটা স্বামীও কেন জীবিত বের হলো না? এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চাই। পুরো ঘটনাটা যদি বলতে চান আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আত্মামান বাজান গো আমার, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম,
নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার, এগুলোকে ভেঙে ভেঙে আবার 72 প্রকার হয়। সমাজে হাজারো শিরিকের পাপে আমরা লিপ্ত আছি, একটু সামান্য কি তুলে ধরবো ভাই? কষ্ট হবে না আপনাদের? মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আচ্ছা, আপনাদের কষ্ট হলে আমাকে বলেন, দোয়া করে দিই। চাচা উঠে কই যাচ্ছেন? চাচি কি মিস কল দিছে? একটা বাজেনি তো? এরকম ঠিক না, এরকম ঠিক না। মানে রাত গভীর হলে জোর করে যত কথাই বলেন বান্ধেও থাকবেন না। 12:30 বাজে গেছে, বুঝলেন না? আর আধা ঘন্টা আছে, তো একটু শোনেন আমার কথা, শোনেন ভালো করে বুঝবেন। সমাজে শিরিক আছে না নাই? আছে না নাই? মাজান গো আমার, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? খালি হারাম মানে? মাজারে সিজদা দেওয়া শিরিক, কথা কয় না? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? সিজদা পাওয়ার একমাত্র মালিককে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। মুসলমানের মাথা মাজারে নত হবে না, মসজিদে নত হবে। কথা বলে ডেকে না। এই মাথা দুনিয়ার কোন পীরের কাছে নত করা যাবে না। আপনি পীরের কাছে মাথা নত করে কি চান? আর কি দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন না কেন? আপনার ভাগ্যের চাবিকাঠি কার হাতে? কল্যাণের চাবিকাঠি কার হাতে? কার কাছে চান? মাজারে সিজদা দেয় আপনি কি চান? বাবার ভাই সিজদা দেয়। এমন বাবা কাঁচা খাইয়া মুজদারি লাল বানাইছে, টস লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। কালেমাটা শুদ্ধ করে পড়তে পারে না, পেটে বম মারলে সূরা ফাতিহা শেষ করতে পারবে না। এ নাকি পীর। 30 বছর গোসল করে না, নাম দিছে সাধু বাবা। মাথার চুলে জব, হাতে গাঞ্জার পর, সালা বিন্দে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। এই ভণ্ডামিদের ভণ্ডামি বিশ্বাস করিয়া মানুষ আবার লাফায় আর গান গায়। সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? এমন বাবা ভণ্ড পীর বের হয়েছে, কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। লেংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যায়। বন্ধ আছে না নাই? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। পীর ছিল শাহপরান, শাহ মাকদুম, বাইতুল বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। যেই পীরের দরবারে কোনো মহিলা নাই, নারী পুরুষ একত্রে, যেখানে ফিতনা আছে সেখানে। কথা কয় না? নারী পুরুষ একত্রে হয় জিকির করে, দেখেন না কি লাফালাফি, ঢোলক বাজায়, ডুগি তবলা বাজায়। আছে না নাই? পীর সাহেবের দরবারে মহিলা পর্যন্ত যায় গান গায়। দেখেননি আপনারা? দেখেননি না? জীবনেও দেখেননি? ভালো ভালো সাতক্ষীরে এগুলো নাই অবশ্য। ভালো বাবার দরবারে যা গান গায়। আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, মুর্শিদের প্রেমে পড়ে। স্বামীর প্রেমে পড়ে না, পাশে থাকা দেবরের প্রেমে পড়ে। লক্ষণ ভালো না খারাপ? এ বাজান গো আমার, পীর সাহেবের চরিত্রের গ্যারান্টি নাই। মহিলা মুরিদ দেখলে 2 হাত বাড়ায়, বলে মাই। মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি ডাকতেছে, কাছে যদি না যায় জাহান্নামে জায়গা হবে না। এবার পীর সাহেবের বুকের ভিতরে মহিলা চলে গেছে, এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দেয়, পীরের পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে না কেন? বউকে বলবেন আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কয় না কেন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজিরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন।
যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, সঠিক রাস্তা ধর, তারপরে মর। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? কেন পাঠান? কথা কন না কেন? খবরদার, ভণ্ডামি বাদ দেন। গরু ছাগল দিয়ে কোনো লাভ নাই। এলাকায় একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওইখানে ছাগল দেন, এতিম বাচ্চারা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। এলাকা একটা এতিম মেয়ে, গরিব মেয়ে বিয়ে হয় না, তার বাড়িতে ওই গরুটা জবাই করে তার বিয়াতে মেহমানদারি করায়, কিছু মানুষকে খাওয়ায় দেন, আসমানের মালিক আল্লাহ খুশি হবে। আপনি মরা মানুষটাকে গরু দিয়ে আসতেছেন, ওর গরু লাগবে, উনি আল্লাহর ওলি হয়ে থাকলে আরাম আয়েশ আছে। দুলা মিয়া যেমনি ঘুমাচ্ছে, আল্লাহর ওলি তেমনি ঘুমাচ্ছে। তোমার দুনিয়ার কোনো কিছু লাগবে না। হ্যাঁ, মসজিদ করার জন্য টাকা চায় পাওয়া যায় না, আর পাগলা পীরের মাজারে যায়া, পাগলা মসজিদে যায়া প্রেমের চিঠি লেখে, চিঠিও দিয়ে আসে। কথা কয় লাগে। 3 মাস পর পর দান বক্স খোলে, কোটি কোটি টাকা। এই যে কয়েকদিন আগে খুলেছে 9 কোটি টাকা দান বক্সে। আর এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য হাত পাতেও ছায়াও হচ্ছে না। কসর মসর করতে করতে কোনো মতে 5-10 টাকা দেয়। আর মাজারে গেলে কয়, হুজুর এই জায়গায় দান করলে মনের স্বপ্ন পূরণ হয়। তা চলেন তো, আমি 5 লাখ টাকা দান করে স্বপ্ন দেখতে পারলাম যে আমি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি। দেখি তো চলেন তো, পূরণ কেমনে হয়? বন্যাবি তো জায়গা পাবে না। এগুলো বিশ্বাস করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। মাজারে সেজদা দেওয়া শিরক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে? পরিষ্কার হইছেন তো? ভণ্ডবীরের কথা বললে অনেক বলা যায়, তো বলার সময় আমার হাতে নাই। কোন পিস্তল বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা, আসমান থেকে নামে আসে বাবা, খেজুর গাছে সরে থাকা বাবা, পানির উপরে নামাজ পড়া বাবা, কোন বাবার কথা বিশ্বাস করা যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজান গো আমার, এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে যায় টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। কবিরাজ আবার ভাঙ ধরে, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ আছে, এ হয়েছে সে হয়েছে, স্বামী তোমারে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে গভীর প্রেমে চলে, হাবুডুবু খাচ্ছে। এগুলো শুনে এসে মহিলা স্বামীর সাথে এমন কায়দায় ঝগড়া লাগছে, মাজায় শাড়ি বেঁধে এমন ঝগড়া লাগছে মনে হয় লুঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতে, বিবি রে, জীবনে আর কোনোদিন কষ্ট দেব না, তোর পায়ে ধরি, শুধু কবিরাজের ঠিকানাটা দে। এইবার বউ যখন কবিরাজের ঠিকানা দিয়েছে, যা বলতে চাচা আমায় আমার হাত দেখা, চাচা মেয়ে তখন হাত দেখা শুরু করেছে। ওই কবিরাজকে মারছে একটা থাপ্পড়, এক চর খাইয়া কবিরাজ বলতেছে, বাবা আমারে মারার পিছনে কারণটা কি? কারণ বুঝিস না? বালিশের নিচে তাবিজ আছে বলতে পারিস, পুকুর ঘাটে তাবিজ আছে বলতে পারিস, আমার বউ বাদ দিয়ে আমি আর একটা মেয়ের সাথে প্রেম করি বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না। ভণ্ডামি বাদ দে, কবিরাজি বাদ দে। তারপরে যদি আর একদিন শুনি এরকম ভণ্ডামি করিস, হাত পা ভেঙে গলায় ঝুলে দেব। এগুলো ভণ্ডামি বিশ্বাস করা যাবে? আবার শোনেন না, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন? কথা কয় না? বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে আপনি অসুখী, একটা আংটি ব্যবহার করুন, এক আংটিতে সব সমস্যার সমাধান। শেষ দর্শন, আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, পান্তপথ, ঢাকা নাকি কয়, লিটন দেওয়ান চিস্তি, নাম শোনেননি আপনারা? এক আংটিতে নাকি সব ঝামেলা মিটে যাবে। ব্যবসায়ী বরকত, বইয়ের সাথে সেই মহাব্বত, এত বরকত, এত মহাব্বত। এগার গরিব থেকে ধনী, বিদেশের ভিসা, সব যদি এক আংটিতে পাওয়া যায়, অর্থ আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? কথা বলেন না কেন? এরপরে কি কয়, জমজ কলা খালে নাকি জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তারপরে 2-1টা বাচ্চা দেয়। আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট, 1 বারে হলো, মাঝখানে 1000 টাকার বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনে? আল্লাহ মিশিন পত্র তো দেয় নাই। কথা বলেন ঠিক না? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, টাকা দেওয়া যাবে না। সন্ধ্যার পরে টাকা দিলে নাকি ধনী গরিব হয়ে যায়।
এগুলো ধারণা করাও শিরিক। কথা বলেন না কেন আপনি? এরপরে হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বাঁধেন, 3 দিন বেঁধে রাখেন, হাত দুটা খোলা রাখেন, চুলকে হাতের চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না। কথা বলে ঠিক কিনা? মা বোনেরা চুল আশ্রয় থেকে চিরুনি পড়ে গেলে কই মেহমান আসতেছে, তাহলে ভাগলি আর কোনো কাজ কাম নাই, রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাব। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে? নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চারা কপালে টিপ কেন? কয় বদনজর থেকে বাঁচানোর জন্য। বলেন তো তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা বলেন ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ কার কাছে? এরপরে মুসলমান, অনেক কথা আছে, অনেক শিরিক আমরা করি, ভালো করে বুঝবে। অমুসলিমদের উৎসব হয়। একজন যুবক বলতেছে, হুজুর গেছিলাম মেলায়, যাদেরকে প্রতিমার সামনে অনেকগুলা কলা আর লাড়ু কয়েকটা খেয়ে ফেলে দিস। এরকম মুসলমান আছে না? আমরা হাইব্রিড একটা স্লোগান শুনেছি, ধর্ম যার যার উৎসব সবার। জীবনে কোনোদিন আমাদের ঈদের নামাজি অমুসলিমকে পাইলাম না। পাইছেন নাকি? আমাদের ঈদের নামাজি অমুসলিম ভাইরা আসে। জুমার নামাজ তো মিস করে না? অবশ্যই আসে। জোরে বলেন না কে? শুনতে খারাপ লাগে না? বলেন, আমাদের ঈদের নামাজে অমুসলিমের আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানি জবাই করলে গোশত কাটা বাছার কাজে সহযোগিতা করতে অবশ্যই আসে। তাহলে আপনার ধর্মীয় উৎসবে একটা অমুসলিমও আসে না। আর মুসলমান অমুসলিমের চাইতেও এতটাই নির্লজ্জ, বেহায়া, অসভ্য, লজ্জাহীন, বউ বাচ্চা নিয়ে, মোটর সাইকেল নিয়ে, বোরকা পরাইয়া, হুন্ডা চালাইয়া যায় আর বলে মেলায় যায় রে, মেলায় যায় রে। কথা কয় না কে? আসে না? হুজুররা বলতেছে, ভাই খবরদার, অমুসলিমদের মেলায় আপনারা যাবেন না, এটা এখানে যাওয়া হারাম। তখন বলতেছে, হ, একদিন মেলায় গেলে আমি কি হিন্দু হয়ে গেলাম? তেরে বুঝাবে কে? অমুসলিমের আপত্তি করে আমাদেরকে বলে, হুজুর মুসলমান এত আমাদের পূজায় আসে, ওদের জ্বালায় মারে ভালো মতো বিদায় দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন বাজান, ধর্ম যার উৎসব তার। কথা কয় না? বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদা বাবুদের উৎসব তাদের কাছে, আর মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার উৎসব তার। কথা বলেন না কেন? গাছ যার ফল সবার মানবেন, জোরে কয় না ভাই? চাকরি যার বেতন সবার মানবেন, পুকুর যার মাছ সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। এগুলো জীবনেও মানবেন না। নিজের বেলায় তো 16 আনা, ভালোই বোঝেন। তাহলে ধর্মের ব্যাপারে এত উদাসীন কেন? ধর্ম যার উৎসব তার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বউ যার হক তার, চাকরি যার বেতন তার, কাজ যার ফল তার। তো ধর্ম আমার, উৎসব আমার। আমার উৎসবে অমুসলিমের আসলে আপত্তি নাই, কারণ আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে তাদের মন গলে তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়। এই জন্য আমাদের উৎসবে সকল মানুষ আসতে পারে, কোনো বাধা। কিন্তু আমরা যাই উকি ঝুঁকি মেরে উৎসবে দেখবো, এটা হবে না। তাহলে কি করবেন হুজুর? অমুসলিমেরা শোনেন, মুসলমান যে জনপদের নেতা হবে, মুসলমানেরা যে এলাকার রাষ্ট্রপ্রধান হবে, অমুসলিমেরা কতটা নিরাপত্তা নিয়ে বসবাস করবে জানেন? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যতটা নিরাপদ, তার চেয়ে বেশি নিরাপত্তা অমুসলিমদের দিতে হবে। কথা বলে ঠিক পালন করতে পারে, এজন্য মুসলমান তাদেরকে নিরাপদ দাও। স্লোগান দেওয়া শিখছেন খুব না? একটা ধর্ম সবে একাকার করে ফেলে দিচ্ছেন। কথা বোঝেন নাই মনে হয়? পরিষ্কার হয়েছে তো নাকি আরো কিছু বলবো? এবার ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনি। বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো
এটা কি কথা? কিভাবে কি? আমরা তো বিষয়টা বুঝলাম না, একটু পরিষ্কার করে আপনি আমাদেরকে বলে দেন। বিশ্বনবী তখন থেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই পথে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই রাস্তা দিয়ে একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার জন্য দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এইবারও মুসলিমেরা সুযোগ দেয়া বলে, শোনেন ভাই, ঝামেলা করে কোনো লাভ নাই। ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তারপরে তুমি চলে যাও। লোকটা ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এবার একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আরেকজন ইমানদার ওই পথে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাকা ঝামেলা করে কোনো লাভ নাই। তোমার কাছে যদি দেওয়ার মতো কিছুই না থাকে, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদারকে সুযোগ দিয়েছিলাম। ওই যে প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ঝামেলা আমরা করতে চাই না, আর না হলে জালেম বাদশার ওয়ার্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, মাছি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না। আমি কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি না। এবার জালেম বাদশার লোকেরা বারবার বুঝায়, ইমানদার একই কথা না, আমি মাছি মারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো সুযোগ দিয়েছি, ওই প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি না মাছি না মেরে দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। তাহলে মাছি মারার মতো সামান্য শিরিক ও ইমানদার করতে পারবে? এবার সর্বশেষ শিরিক না একটা উদাহরণ দেই, বুঝতে ভালো হবে। আপনার সাতক্ষীরা শহর থেকে একটা গেস্ট মেহমান আপনার বাড়িতে আসবে। সকাল থেকে কি সুন্দর করে বাজার হাট কইরা, রান্না বান্না কইরা, সুন্দর করে একটা খাবারের প্লেট সাজাইছেন। ভালো করে বোঝেন, মাছ গোস্ত সব কিছু দিয়েছেন। চিন্তা করলেন ছোট বাচ্চাকে খুব ভালোবাসেন, ওই ছোট্ট ছেলেটার সামান্য একটু পাতলা পায়খানা প্লেট এটা কোনায় দিয়েছেন। এইবার মেহমানের সামনে খাবারের প্লেট দিয়ে বলতেছেন, ভাই খেয়ে নেন। বলছে, ভাই খাওয়ার আগে একটু খাবারের নামগুলো শুনি, অনেক আইটেম দিয়েছেন। এটা কি গরু গোস, এটা হরিণের গোস, এটা কবুতর, এটা হাঁস, এটা মুরগি, দেশি, লার্কি টার্কি, পাকিস্তানি যা আছে সব। বোঝেন নাই? এটা কি রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, বোঝেন নাই? সব মাছ। বলতেছে, ভাই এত খাবার আইটেম সব ছিলাম, এই যে এটা বোঝা যাচ্ছে না এটা কি? বলতেছে, ভাই সবই যখন দিলাম, ছোট্ট বাচ্চার একটু সামান্য পাতলা পায়খানা দিয়েছি, খেয়ে নেন। ছেলেটাকে খুব ভালোবাসে। বলেন তো, দুনিয়ার কোন মেহমান এই প্লেটের খাবার খাবে? পিটাইলেও খাবে, জোরে বলেন না কেন? টাকা দিলে খাবে। হুজুরকে হাসানোর জন্য এই কথা বললেন না, হাসানোর জন্য না, বোঝানোর জন্য বলতেছিলাম। শোনেন, ওই খাবারের প্লেটে যত দামি খাবার থাক না কেন, সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার কোন মেহমান, কোন গেস্ট যেমন এই খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অনেক ভালো ভালো নেক আমল দিয়ে প্লেটটা সাজানো। ওই প্লেটের কোনায় সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য শিরিক মুক্ত ঈমান আমল কারা কারা করতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে আমি এতক্ষণ শিরিকের যে কথাগুলো বললাম, আরো অনেক কথা আছে, এত বলার সময় নাই, অল্পতে বুঝেছেন তো? এগুলো মানবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান, তুমি তোমার সন্তানদেরকে আমি রবের সাথে পরিচয় করায়া দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার আল্লাহ ডেকে বলে, লোকমান, আমিও তোমার সাথে তোমার সন্তানদের পরিচয় করায়া দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা
وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে এই জায়গায় পিতা মাতার খেদমতের কথা বলেছেন কে? যদি পিতা মাতার খেদমতের কথা শুনে রাগ করেন তাহলে বলার কিছু নাই। আজকে সমাজে পিতা মাতার খেদমতের কথা বলতে গেলে অনেকে মন খারাপ করে। দুঃখের বিষয় হলে সত্য, আজকে বাজানগো আমি একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। একটা বৃদ্ধ বাবা বসে আছে, ছেলেটা রাগান্বিত হইয়া বাবাকে যায় চর ঘুষি থাপ্পড় মারতে মারতে বুকে লাথি মারলো, বাবার মুখে এত ঘুষি মেরেছে, বাবার নাক মুখে ঘুষি মেরেছে, বাবার শরীর দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। দুইজন মানুষ যায় ছেলেটাকে থামাইলো, আল্লাহর গোলাম তারপরেও থামে না, বাবাকে মারে, বাবাকে লাথি মেরেছে, ঘুষি মেরেছে। এ বাজান গো আমার ভারতের এই যুবক বাবাকে লাথি মারতে মারতে ঘুষি মারতে মারতে এমন পিটান পিটাইছে, ছেলের অপমান লাথি আঘাত মার বাবা সহ্য করতে না পেরে বাবা স্ট্রোক করে মারা গেছে। আমার ভাইয়েরা, যে সন্তানেরা বাবার উপর আঘাত করতে পারে, মারতে পারে, এরা সন্তান নামের কুলাঙ্গার। এমন সন্তান যেন আল্লাহ আমাদেরকে দান না করে, কথা বলে ঠিক কি না? যে সন্তান পিতা মাতার সম্মান মর্যাদা বোঝে না, এমন সন্তান পাওয়ার চাইতে নিঃসন্তান থাকা ভালো, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি নেককার দিনদার সন্তান দেয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সৎপুত্র দাও, নেককার সন্তান দান করো। আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া মুনাজাত করবেন। বাজান গো আমার, এই জন্য বাবাকে এত আঘাত করেছে, বাবাকে এত লাথি মেরেছে, ঘুষি মেরেছে, রক্তাক্ত হয়ে বাবা ওই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ভারতের এই যুবককে নিয়ে প্রশাসনের লোকেরা এই ভিডিওটা দেখার পরে যুবককে গ্রেফতার করেছে। এখন বাবা মারা গেছে, যুবককে ধৈর্য আর কি লাভ? এই জন্য পারিবারিক শিক্ষায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন। যে সন্তান মাদ্রাসায় পড়বে সে কোনোদিন পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। একটা মা কতটা কষ্ট করে, মায়ের গর্ভে যখন সন্তান আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন আস্তে আস্তে সন্তানটা পেটের মধ্যে বড় হয়, নাড়াচাড়া করে। এবার যান ডাক্তারি গবেষণায় বলা হয়েছে মায়ের গর্ভে আপনি আমি যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন 7-8 মাস বয়স হয়ে যায়, সন্তানের পা গুলো যখন বড় হয়ে যায়, মায়ের কলিজার সাথে সন্তানের পা গুলো আল্লাহ পাক সেট করে দেয়। যে সন্তান সব চাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, 9-10 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন অনেক বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, রাত্রি জাগায় কাটায় দেয়, টানকাত বামকাত হইতে পারে না, মার চিনচিন করে ব্যথা হয়। যে মা সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। ও সাতক্ষীরা বাবাজিরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। সন্তান ডেলিভারির সময় যখন নিকটবর্তী হয়ে যায়, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যায় আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি আপনি মাফ করে দেন। ও স্বামী, সংসারের চাবিটা বুঝায় নেন,
বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মুখ কামড়ায়। সন্তান ডেলিভারির সময় কতটা ব্যথা, কতটা কষ্ট যা হয় দুনিয়ার মা যারা কেউ বুঝবে না। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছেন। বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি এমনি ভাবে মাকে নিয়ে হজ পালন করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য বিশ্বনবী তার পবিত্র জবান দ্বারা বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। খবরদার যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। ডেলিভারির ব্যথায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, একে বলে, কই আমার সোনা মালিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায়, আর সন্তানের চেহারার দিকে তাকায় বলে, বাবা তোর চেহারাটা দেখার পরে সব কষ্ট আমি মা ভুলে গেলাম। এ যুবক, তোমার আমার মুখে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। ক্ষুধা লাগতে কখনো ডাক দিয়ে বলতে পারতাম না, আম্মু ক্ষুধা লেগেছে। ছোট্ট মানুষ, হে যুবক, ছোট্ট মানুষ, কচি কণ্ঠ, মুখে কোনো ভাষা ছিল না। ক্ষুধা লাগলে শুধু কান্না করতাম, কান্না করতাম। মায়ের কলিজার মধ্যে আল্লাহ তাআলা সন্তানের জন্য এত মায়া দিয়েছে, মা রান্না ফেলাইয়া, বাড়ির কাজ ফেলাইয়া সন্তানটাকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায় দুধ পান করায়, আর আদর করে বলে, আমার কলিজার এত ক্ষুধা লেগেছে, আমার বাবার এত ক্ষুধা, আমার বাবা আমাকে একটু কাজ কাম করতে দেয় না। যে মা এত কষ্ট করলে রে যুবক, বিনা বেতনে তোমার আমার সেবা যত্ন করলো, কোনদিন গর্ভে রাখার বিলটা চাইলো না, কোনদিন তোমার আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে, তার বেতনটা চাইলো না। দীর্ঘ 2-2.5 বছর বুকের দুধ পান করাইলো, কোনদিন টাকা চাইলো না। সেই মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। ওই মায়ের ঋণ শোধ করার মতো ক্ষমতা আপনার আমার নাই। কথা বলেন না কেন? সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর সর্বপ্রথম সবচাইতে বেশি হক পাওয়ার অধিকার কার? আমার নবী ডেকে বলেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করে রাসূল বলেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করে 3-3বার মায়ের কথা বললেন। চতুর্থবারে রাসূল বাবার কথা বললেন। অনেক পুরুষ মানুষের একটু মন খারাপ হয়ে যায়, মায়ের মর্যাদা এত বেশি হলো, বাপের মর্যাদা এত কম কেন? এইবার শুনে নেন, রাসূল 3-3বার মায়ের হক কেন বললেন। 1 নাম্বার কারণ হলো, মা সন্তান গর্ভধারণ করে, বাবা করে না। নাকি আপনারা সন্তান পেটে নেন নাকি? তাহলে ভালো করে বোঝেন, 1 নাম্বার মায়ের হক। মা সন্তান গর্ভধারণ করে, এজন্য মায়ের সম্মান মর্যাদা 1 নাম্বার বেশি। 2 নাম্বার হলো, প্রসবের যাতনা কষ্ট মা সহ্য করে, বাবা করে না। কথা বলেন না কেন? 3 নাম্বার হলো, মা সন্তানকে দুধ পান করায়, বাবা করায় না। নাকি ব্যস্ততার কারণে মাঝে মাঝে আপনারা পান করান? কথা বলেন না কেন? তাহলে মায়ের সম্মান মর্যাদা 3বার বৃদ্ধি হওয়ার পিছনে কারণ কি বুঝতে পেরেছেন? মা সন্তান গর্ভধারণ করে, প্রসবের যাতনা সহ্য করে, মা সন্তানকে বুকের দুধ পান করায়। কথা কি বুঝতে পারছেন? চতুর্থবার বাবার কথা কেন বললেন? কারণ একটা সন্তান পিছনে বাবার অবদান কোনো অংশে কম নাই। কথা বলেন ঠিক কিনা? মাথার ঘাম পায়ে ফেলে কৃষি খেতে মাটি কাটি কাজ করে, বাবা অনেক কষ্ট করে সন্তানটাকে লালন পালন করায়। আমার বাবা কষ্ট করে আমারে পড়াশোনা করাইছে, আপনার বাবা কষ্ট করে আপনারে পড়াশোনা করাইছে।
আরে আমার মাদ্রাসা থেকে অনেক দূরে আমাদের বাড়ি ছিল, বাড়িতে ভালো রান্না হলে বাবা আমার মাদ্রাসা পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছায়া দিত আমার খাবার। এত কষ্ট করে যে বাবা আমাদেরকে মানুষ বানাইলেন, সেই মা বাবার প্রতি কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। খবরদার মা বাবার মনে কষ্ট দেয়া যাবে না। এ যুবক, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে, ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। দুনিয়ার সব চাইতে বড় পীর হলো মা বাবা। পিতামাতা দোয়া করলে রাস্তা থেকে আল্লাহ তাআলা 10 তলার মালিক বানাইতে পারে, আর পিতামাতা বদদোয়া করলে, অভিশাপ দিলে 10 তলা বিল্ডিং থেকে আল্লাহ রাস্তার ফকির বানাই দিতে পারে। তাহলে মা বাবার দোয়া নিতে, পিতামাতার খেদমত করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। যুবক, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এ যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। পিতা মাতাকে নিয়ে অনেক আলোচনা করা যায়, 2-2.5 ঘন্টাও শেষ হবে না। এত সময় আমার হাতে নাই, কথা আরো সামনে বাকি আছে। শুধু একটা কথা আপনাদেরকে বলে যায়, একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া, বাড়িতে অনেক খাবার আইটেম হয়েছে, বন্ধু বান্ধব সবাই খাবার খেয়েছে, একটা ভাঙ্গা প্লেটে খাবার দিয়া একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম। ওই ভাঙ্গা প্লেটটা ছেলের হাতে দিয়ে বলে, খাবার তো দাদুকে দিয়াই। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, একজন মনে হয় আমেরিকার নাসা বিজ্ঞানী, কথা কোন ঠিক কিনা? জিজ্ঞাসা করে, আব্বা আমরা এত রোস্ট খাইলাম, ভিআইপি গোস্ত খাইলাম, খাবার খাইলাম, দাদুর জন্য এই ভাঙ্গা প্লেটে এটো খাবার কেন? বলে বৃদ্ধ মানুষের জন্য কম খাবার যথেষ্ট, কথা না বলে দিয়ে আসো। এইবার ছেলেটা ডেকে বলে, বাবা এই প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দিব। বাবার বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে খাবারের প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে, বাবা কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, তোর কাছ থেকে আমি তাই শিখলাম। বাবা রে, আমি আমার বাবার জন্য যা করব আমার ভাগ্যে তাই অপেক্ষা করতেছে। এই কথা